সাম্প্রতিক সময়ে যদি দেখা হয় এই যে বাংলাদেশে পালাবদল ঘটতেই কিন্তু একটা ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এই যে চীন, পাকিস্তান আর বাংলাদেশ সাম্প্রতিককালে কোথাও না কোথাও কিন্তু এই যে তিন দেশের মধ্যে একটা যোগসূত্র রয়েছে বা সম্পর্ক রয়েছে, যে সম্পর্ক গড়ে তুলতে চাইছে ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার, সেটা কার্যত স্পষ্ট হয়েছে বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে। বিশেষ করে ইউনূস সেই সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করছে। কার্যত ভারতের সাথে তো বর্তমানে ছোটাছুটির মতো একটা অবস্থা, সম্পর্কে টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে। কার্যত বাংলাদেশে পালাবদল ঘটতেই কিন্তু একের পর এক ষড়যন্ত্রের মতো বিষয় সামনে আসছে, যে ষড়যন্ত্রের মূলে রয়েছে ইউনূস। সেই সমস্ত বিষয়গুলো কিন্তু সামনে এসেছে। কখনো তুর্কির এনজিও বাংলাদেশে বসে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র রচছে, ভারতের সেভেন সিস্টার্সকে নিয়ে চক্রান্ত হচ্ছে বাংলাদেশে বসে। ইউনূস সেই দেশে উপস্থিত, ইউনূসের উপস্থিতিতেই তুর্কির এনজিও বাংলাদেশে বসে তাদের প্রতিবেশী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করছে কোথাও না কোথাও। সেই জিনিসটা কিন্তু ইউনূস সাই দিচ্ছে। কার্যত সেই সমস্ত জিনিসগুলো যখন সামনে আসছে, ভারত সরকারও কিন্তু একের পর এক পদক্ষেপ নিতে বাধ্য হয় কার্যত বাংলাদেশকে, ইউনূসকে শিক্ষা দিতে। এই সমস্ত ঘটনা তো ঘটছেই, তার সাথে রয়েছে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা গতগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা ইউনূসের, এবং পাশাপাশি কোথাও না কোথাও চীন, বাংলাদেশ এবং পাকিস্তান এ যেন তিন ভাই, তারা এরকম একটা জিনিস প্রতিপন্ন করতে চাইছে বা সাম্প্রতিক সময় কিন্তু তারা একটা জোট করার কথা ভাবছে। এরকম একটা জিনিস সামনে আসতেই কিন্তু বাংলাদেশ কার্যত একদম নড়েচড়ে বসছে, কার্যত এই জিনিসটা কার্যত খারিজ করে দিচ্ছে। তারা বলছে যে না, তারা এরকম কোনো পরিকল্পনা করছে না, কিন্তু বাস্তবিকভাবে এই জিনিসটা বা এই যে আশঙ্কাটা এটা ঘনীভূত হচ্ছে। একই আসনে দেখা যাচ্ছে তিন দেশের প্রতিনিধিকে, তো তাদের মধ্যে একটা বৈঠক হচ্ছে। সেক্ষেত্রে একটা অর্গানাইজেশন, সার্কের মতো অর্গানাইজেশন, আমরা জানি যে এই যে সার্ক একটা অর্গানাইজেশন, সেখানে বিভিন্ন দেশ এর মধ্যে সামিল রয়েছে, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মলদ্বীপ, এই সমস্ত দেশগুলো কিন্তু এই যে সার্ক এর মধ্যে সামিল ছিল। কার্যত আমরা জানি যে উড়ির মতো ঘটনা ঘটছে, তারপরে দেখা যাচ্ছে এই যে সার্ক তার সম্মেলন হচ্ছে পাকিস্তানে, সেখানে কিন্তু ভারত কার্যত যেতে না করে দেয়। তারপরেই কিন্তু দেখা যাচ্ছে এই যে 2016 সালের পাকিস্তানের মধ্যেই সার্কের সম্মেলন, সেটাতে কিন্তু বিভিন্ন দেশ যারা যারা সামিল ছিল এই সংস্থার মধ্যে বা এই সংগঠনের মধ্যে, তারা কিন্তু সেখানে সামিল হচ্ছে না। ভারত যখন সেখানে যাচ্ছে না, তারপরেই কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে ভেস্তে যাচ্ছে, এবং এই সমস্ত কিছুর মাঝেই কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ায় নতুন একটি আন্তর্জাতিক জোট তৈরি করার চেষ্টা করছে পাকিস্তান, চীন এবং বাংলাদেশ। এই তিন দেশের সমন্বয়ে তারা কিন্তু এরকম একটা পরিকল্পনা করছে। এবং সবথেকে বড় কথা হলো এই যে সার্ক, এটা তো বন্ধ হওয়ার মুখে, কার্যত দীর্ঘদিন যাবৎ এই যে সংগঠনের সম্মেলন হচ্ছে না, সেটা আপাতত স্থিমিত হয়ে পড়েছে। এর একটা অল্টারনেটিভ সংগঠন বা অর্গানাইজেশন করার কথা ভাবছে চীন। বেজিং দাবি করছে বাণিজ্যে, যোগাযোগ ব্যবস্থা, প্রগতির জন্য এই যে অর্গানাইজেশন এটা বানানো হবে। সেক্ষেত্রে এটাই উদ্দেশ্য হবে। সেক্ষেত্রে ভারত সরকারের স্পষ্ট বার্তা যে যদি ওই সংগঠন বা অর্গানাইজেশনের মুখ্য নেতৃত্ব দেয় পাকিস্তান, তারা কোনোভাবেই ওই সংগঠনে নাম লেখাবে না।